শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে বিড়ি শিল্পের স্বর্ণযুগ মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশা চালক, তাদের বিনোদনের উপায় খুব সীমিত। তাই বিড়ির উপর ট্যাক্স বাড়িয়ে তাদের উপর চাপ বাড়ানো যাবে না। সেই সময়ের মতো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে আসন্ন বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধি না করার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার 13 মে বেলা 11টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে 5 দফা দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তাঁরা। শ্রমিকদের দাবিসমূহ: বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি করা, নিম্ন স্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা, বিড়ির ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ড রোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধ করা। মানববন্ধন শেষে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমনির্ভর শিল্প, যার উপর নির্ভর করে সারা দেশের প্রায় 18 লাখ শ্রমিকের জীবন জীবিকা। তবে নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত ও বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোর ষড়যন্ত্রের কারণে এই শিল্প সংকটে পড়েছে। প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা অসংখ্য কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। সুতরাং বিড়ি শিল্প ও শ্রমিকদের কর্মরক্ষার্থে আগামী 2026-27 অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধি না করার অনুরোধ করছি। একই সাথে বিড়ি শ্রমিকদের কর্মদিবস বাড়ানোর দাবি জানাচ্ছি। এই দেশের বিড়ি শিল্পের মালিকরা এই দেশের বিড়ি শিল্প করে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে দেশের কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই দেশের থেকে বিদেশি কোম্পানি সিগারেট বিক্রি করে টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, তাদের দ্বারা এই দেশের কোনো উপকার হয় না। ব্রিটিশ আমেরিকার টোবাকো, জেটিআই, জাপান ইন্টারন্যাশনাল টোবাকো এই দেশ থেকে রাজস্ব ফাঁকি দিয়েছে। আমরা মনে করি আগামী 2026-27 অর্থ বছর বাজেটে বিড়ির উপরে ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এই দেশে গরিব মানুষ বিড়ি খায়, গরিব মানুষ বিড়ি করে, অর্থাৎ আজকে থেকে বিড়ির উপরে কোনো রাজস্ব থাকবে না, রাজস্ব মুক্ত ছিল। আমরা তার সুযোগ করব। সন্তান তারেক রহমান বর্তমান ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আগামী 2026-27 অর্থ বছর বাজেটে বিড়ির উপর যেন কোনো রাজস্ব বৃদ্ধি না করা হয়। বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে তামাক বাজারে 80% নিম্ন স্তরের সিগারেট দখল করে আছে। এতে বিড়ি শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই বিড়ি শিল্প রক্ষায় নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানোর দাবি জানাচ্ছি। নকল বিড়ি উৎপাদন ও বিক্রয়কে শিল্পের জন্য বড় হুমকি উল্লেখ করে বক্তারা বলেন, এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং বৈধ উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় নকল বিড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এছাড়াও বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ড রোল উত্তোলন বাধ্যতামূলক করার দাবি জানান শ্রমিকরা। আমরা করোনা চাই না, আমরা সাহায্য চাই না, আমরা কর্ম করে খেতে চাই, কারণ হাত পাতা জিনিসটা বড় নয়। তাই প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের এই বিড়ির উপরে যদি শুল্ক কর বৃদ্ধি হয়, তাহলে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আমরা রাজপথে নেমেছি, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহ সম্পাদক আবুল হাসনাত লাভলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, শ্রমিক নেতা সোহেল রানা প্রমুখ। এ সময় শ্রমিকদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন ও প্লেকার্ড দেখা যায়, যেখানে দেশীয় শিল্প রক্ষা, বহুজাতিক কোম্পানির প্রভাব প্রতিহত করা এবং বিড়ি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।